আসসালামু আলাইকুম গাইস, কী অবস্থা? সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাইরে থেকে যে আমাদের ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা আসলে আপনাদেরকে ওমানে একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে চলে আসছি দেখানোর জন্য। এখানে আপনারা দেখতে পারবেন বাংলাদেশ থেকে আসা আমাদের প্রবাসী ভাইয়েরা কিভাবে অক্লান্ত পরিশ্রম করে দেশের মাটিতে উপার্জন করে টাকাগুলা পাঠাইতেছে। এই ভিডিওর মাধ্যমে না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আসলে আমরা আসছি শুধু আপনাদেরকে এখানে মানুষের যে এই দেশের মধ্যে মাজরা বলে, খাজুর বাগান এবং কি শাকসবজি করে, এই সমস্ত আইটেমগুলো আপনাদের জন্য দেখানোর জন্য আসছি যে প্রবাসী ভাইরা কত কষ্ট করে টাকাটা উপার্জন করে বাংলাদেশের মধ্যে পাঠায়। জাস্ট এইটুকুই। তো আমি আছি, আমার সাথে আছে রহমান ভাই আর আমাদের একজন ভাই মিস্টার মোটু, বড় ভাই ওরফে মাফিয়া বাশার। দেখতে থাকুন, এমনিতে মজা করে আমাদের সঙ্গে বলছি ভাই, থাকুন। ওর নাম বাশার, মোহাম্মদ বাশার, আমাদের সহকর্মী। তো আমরা সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। তো আমরা তিনজনে মিলিয়ে রওনা দিলাম আজকে যে ওমানের যে মাজরাগুলো আছে ও মাজরাগুলো পরিদর্শন করার জন্য এবং কি দেশবাসীকে দেখানোর জন্য। তো এখানে আমাদের অনেক বাঙালি বাইরে আছে। এখানে আপনার এই যে কেউ কৃষিক্ষেত করে, কেউ খেজুর বাগানে কাজ করে, কেউ আমের বাগানে কাজ করে, বিভিন্ন ধরনের আপনার এখানে ফল ফ্রুট গাছ আছে। এখানে বাঙালি প্রবাসীরা আসি, বহুত ধরনের অনেক কাজ করে এখানে আসি। তো এগুলো আমরা এখানে সবাইকে দেখানোর জন্য, উঠানোর জন্য এগুলো আমরা আজকে ভিডিওটি মূলত বানানোর জন্য এখানে আসছি। সো লেটস গো, দেখতে থাকুন, আমরাও দেখি, আপনারাও ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন। সো গাইস, যাওয়ার পথে সর্বপ্রথম একটা মসজিদ দেখতে পেলাম, খুব সুন্দর। দেখতে থাকুন আপনারাও। দেখতে থাকুন। অবশেষে আমরা চলে আসলাম মাজরার প্রথম সড়কে, প্রধান সড়ক যেটা আর কি, ওটাতে আমরা চলে আসলাম এন্ট্রি পথে। সো প্রথমে ঢুকার সাথে সাথে আমরা কিছু খেজুর গাছ দেখতে পেলাম। এগুলো হচ্ছে খেজুর গাছ, আম বাগান, কলা বাগান, এবং কি সাথে কিছু কলা গাছও আছে, আম গাছও আছে, অনেক ধরনের শাকসবজি এবং ফল ফ্রুটের গাছ আছে। দেখতে থাকুন সামনে আর কি কি দেখা যায়। এই যে দেখুন মাজরা, এদেশের মধ্যে যে মাজরাটা হয়, আসলে এই মাজরাগুলো গরমের দেশের মধ্যে আসলে এগুলা এমনিতে হয় না, এগুলোর জন্য পানি লাগে। তো এটা এই পানি যেটা দেখতেছেন এটা ড্রেনের মতো, এটা আসলে কোনো সেচ বা পাম্পের পানি না, এটা আল্লাহর দানীয় পানি। এটা হচ্ছে পাহাড় থেকে বয়ে আসা ঝর্ণার মতো একটা সিঁড়ি থেকে পানিটা আসে অনেক দূর থেকে, অনেক দূরে পাহাড়ের নিচে থেকে পাইপিং করা আছে। এটা এই দেশের গভর্নমেন্ট করে রাখছে মাজরার জন্যে। তো এইটা দিয়ে বিভিন্ন মাজরার মধ্যে পানি যায়। রহমান ভাই, এই যে এখানে না আমি একটু গোসল করলাম, ফ্রেশ পানি, ঝর্ণার পানি। হ্যাঁ, আসলে ঠিক বলছেন, পাহাড় থেকে এটা আসলে ঠিক বলছেন যে পানিগুলো দেখেছেন একদম ফ্রেশ। এখানে যখন নামবো পুরো শরীর দেখা যাবে, শীতল হয়ে যাবে, শীতল হয়ে যাবে একদম। আপনার দেখেন পানিটা একদম দেখেন তো পানি ঠান্ডা না গরম ওনারা দেখেন তো। হ্যাঁ, ঠান্ডা হতে পারে, দেখেন তো ভাই একটু। এই যে একদম শীতল, একদম শীতল পানি। শীতল পানি। এই যে ড্রেনগুলো করছে এখানে একটা মাঝখানে একটা ইয়ে দিল, মাঝে মাঝে আমি দেখতেছি মাছও আসে এখানে, তবে কোথেকে আসে সেটা জানি না। মাছ আছে এখানে, ছোট ছোট মাছগুলো, এখানে ছোট মাছগুলো এগুলো এটা অথচ নদীর সাথে কানেকশন আছে। যে পানিগুলো আপনার যে এখানে সাগর বিভিন্ন জায়গায় যায়, তো ওই কারণে মনে হয় সাগরের সাথে কানেকশন আছে, এই কারণে সাগরের কিছু ছোট মাছ এখানে আসে। এই যে এদিকে লাইন দিছে, এদিকে যাদের মাজরা আছে, এই যে দেখেন, হ্যাঁ এদিকে যাদের মাজরা আছে ওইদিকে যা, ওদের মাছ দেখা যায় কিনা ঘুরে ঘুরে দেখা যায়। এই যে একটা মাছ চলে গেছে, আসেন সামনের দিকে আরো দেখা যাক। হ্যাঁ, তো ভাই অবশেষে এখানে দেখেন সবাই মনে হয় যেন বাংলাদেশে চলে আসছি। এটা ওমান। আসলে আপনারা কেউ যদি আমরা আগে না বলতাম যে আমরা ওমানে মাজরা পরিদর্শনের জন্য আসছি, তাহলে আপনারা বলতে পারতেন না ওমানের মধ্যে এই অবস্থা, মানে ন্যাচারাল বাংলাদেশের মতো কেউ বলতে পারবে না যে এটা ওমান।
আমরা মাজার ভিতরে চলে আসছি, মনে হয় যেন আজকে বাংলাদেশের মধ্যে আসছি এরকম লাগে। আসুন আমাদের সাথে আপনাদেরকে মাজারটা পুরো দেখাতেছি ভিডিওর মাধ্যমে, চলুন। ভাই রে ভাই, মনে হয় যেন আমাজন জঙ্গলে চলে আসলাম। পুরো জঙ্গলে, পুরা জঙ্গল, এগুলো কি এই যে কাটা গাছ দেখেন। এটা থেকে আবার বাইর হব কিভাবে? এখন তো ঢুকে গেলাম, বাইরে হওয়ার রাস্তা আল্লাহ জানে কোন জায়গা দিয়ে, না হলে সেম এই যে রাস্তা দিয়ে রিটার্ন যেতে এখান হবে। দিয়ে আপনার আছে কিছু কলা বাগান, এই যে এখান থেকে কলা বাগান, এটা কলা হচ্ছে বাগান আপনার দেখাবেন? কলা বাগান, আর এদিকে হচ্ছে আপনার বিভিন্ন হ্যাঁ, ধরনের গাছ। যদি কেউ ফ্রেশ কলা খাইতে চান তাহলে এখান থেকে- আমাদের ভিডিওটি লাইক কমেন্ট করে পাশে থাকেন এবং কি আমাদের সাথে চলে আসেন ফ্রেশ কলা খাওয়ার জন্য। দেখেন ওমানের মাটিতে এরকম একটা জায়গা। বাসার ভাই, যে আসলে আজকে মাজরার মধ্যে এসে কিরকম লাগে আপনার? থেকে কিরকম ফিল্ম লাগে? আজকে আমার মতন পুরো বাংলাদেশের মতন কিলিম লাগে, সেম বাংলাদেশের মতন মাজরাটা। কারণ কি আপনি কি কিছু মিস করতেছেন? এই মিস করতেছি আর কি। কি মিস করতেছেন? কি মিস করতেছেন? কি ঘরের কথা মনে পড়তেছে নাকি দেশের কথা মনে পড়তেছে, ঘরের কথা মনে পড়তেছে, লাগে যেন নিজের দেশ বাড়িঘর আহা, সেম এরকম লাগতেছে। রমন ভাই, হ্যাঁ ভাই, আপনি কিছু বলবেন, আপনার কিরকম লাগে? ভাই মূলত যখন প্রবাসী মানুষ আসে তখন কাজ নিয়েই ব্যস্ত থাকে। হুম, কি করে মানুষে আপনার এই বেশিরভাগ তার যে শ্রমটা ওই শ্রম নিয়ে ব্যস্ত থাকে। গুড়ের মতন কিছু জায়গাগুলো আছে এগুলো মানুষে দেখে না। সময় যেমন কি আমরা এখানে আসছি আজকে, অথচ আমাদের এই বাংলাদেশের একদম পুরোপুরি বাংলাদেশের মতন সেমই আপনার যে দৃশ্যটা আপনার দেখা যাচ্ছে, অনেক সুন্দর। বাঙালি বাইরে আসতেছে, কাজ করে, এখানে অনেক মাজরা ধরনের আপনার এই যে খেজুর গাছগুলা, এগুলা খেজুর গাছ, আম গাছ, তারপরে যায় আপনার কলা গাছ। এই যে আমাদের দেশি বাইরে আসি এখানে কাজকাম করে, এগুলো এখানে না আসলে দেখতাম না। তো এই মাসাল্লাহ দিলে একদম সেম বাংলাদেশের মতনই ওনারা এই জায়গাটা গড়ে তুলছে। যাক আলহামদুলিল্লাহ, সবাইকে এরকম আল্লাহ তাআলা মাঝে মধ্যে ছুটি মিললে কিছু জায়গা অন্তত পরিদর্শন করে দেখার সুযোগ দান করব। ওইটাই ভাই, এইটাই আপনি দেখেন এখানে, এই যে দেখেন, এই যে উনি কোন দেশে জানি না, এই যে করতেছে একদম দেখেন same। আমাদের বাংলাদেশি ভাই। একটা ভাই এই যে কি পয়সা পরিশ্রম করে ঘাস কেটে রাখছে, ঘাস আসসালামু করে নিয়ে যাচ্ছে আপনার গরু অথবা ছাগল আছে এদেরকে খাওয়া দেওয়ার জন্য। দেখতে থাকুন। উফ, খুব দারুণ সৌন্দর্য উপভোগ করতেছি বহুত ভালোভাবে। আপনারাও দেখতে থাকুন, ভিউটা অনেক দারুণ। আসলে এখানে সরাসরি যদি না আসেন তাহলে এখানে সৌন্দর্যটা আপনি উপভোগ করতে পারবেন না। ভিডিওর মাধ্যমে আমি কতটুকু তুলে ধরতে পারছি বা পারবো সেটা আল্লাহ ভালো জানে, আর বাকিটা আপনারা দেখতে থাকুন। খুব সুন্দর আসছে। এখান থেকে দেখেন মেঘগুলা কিরকম দেখা যায়। অসাধারণ একটা মেঘ, অসাধারণ। অসাধারণ মেঘ, অসাধারণ সবুজ বাগান, আম গাছ, এখানে খেজুর গাছ। ওই যে দেখেন এখানে একটা খেজুর গাছ আছে আপনার, খেজুর এখনো খেজুর আছে বর্তমানে। তো বন্ধুরা দেখতে থাকুন। আমরা আসার পরে সর্বপ্রথম এই খেজুর গাছটা দেখলাম, এটাতে খেজুর আছে। আর এর আগে যতগুলো খেজুর গাছ দেখছি ওগুলোর মধ্যে কোনো খেজুর ছিল না। সর্বপ্রথম এই গাছটাই দেখছি, এটার মধ্যে খেজুর আছে। দেখতে থাকুন। একদম পিওর খেজুর, খেতে চাইলে চলে আসুন। খেজুর ফুল পাকি গেছে, খাবেন নাকি? এই যে এগুলা তো আমাদের বাংলাদেশেও আছে আপনার ফুল গাছগুলো। হুম, দেখেন এই যে আমাদের বাংলাদেশের যে কি ফুল গাছ সুন্দর। রাস্তার পাশে গাছগুলো থাকে না, অনেক দেখেন সুগারান, কি সুন্দর ফুল। হ্যাঁ, এই ফুল গাছগুলো আছে। তারপরে যে আপনার এখানে আমাদের নোয়াখালীর, ছবির মতো, ছবির মতো। হ্যাঁ ছবির মতো। এখানে দাঁড়িয়ে একটা ছবি তুললে অনেক সুন্দর হবে। আপনি দেখেন এই যে এই গাছটা আছে না এখানে ভাই, এখানে এই গাছটা আছে না, এটা বেরন গাছ। এটা আমাদের দেশের রাস্তার পাশে ওই যে, এটাকে বেরন গাছ বলে? হ্যাঁ বেরন গাছ, এটা এই দেশেও আমি আছে চিনি না। বেরন গাছ। সেম আপনার বাংলাদেশের মতন এখানে সব কিছু পাওয়া যায়, একদম বাংলাদেশের মতন দৃশ্য। আপনার এই যে
ওনারা খেজুর বাগান করছে, খেজুর বাগানের পাশে পাশে কলা গাছ করতেছে এবং কি আপনার এই শাক সবজি করতেছে, এই যে আবার পেঁপে গাছ লাগাইছে, বিভিন্ন ধরনের ওনারা চাষবাস করে। এখানে আসেন, দেখতে পারবেন, এখানে আসার পরে অনেক ভালো লাগবে। চলুন আরও ভিতরে যাই, দেখি কি দেখা যায়। এমনিতে মানে কিরকম লাগে, সুন্দর কি হ্যাঁ, কি অবস্থা ভাই? এই তো আছি ভালো। কি খোঁজ খবর? আপনার দেশের বাড়ি কোন জায়গায়? দেশের বাড়ি নেত্রকোনা। নেত্রকোনা। আপনি কোথায় আসছেন? এখানে কাজ করেন নাকি? না, আমি কাজ করি সুয়ার পোর্টে। তো মাজরা দেখতে আসছেন? মাছটা দেখতে আসছি, আমার এক বন্ধু আছে এখানে। কি করে বন্ধু? মাজরাতে কাজ করে? বন্ধু মাছটা কাজ করে। কি কাজ করে? মাছটাতে ধরেন না, খেজুর গাছে আছে, বাগান সাফ সাফাই। আচ্ছা, এগুলোর মধ্যে আছে। তো আপনার পারিশ্রমিক আনুমানিক কিরকম আসে প্রতি মাসে? আমাদের ঘন্টা হিসাবে, আমরা তো ফ্রি ভিসা। ফি বিশাল লোক, ঘন্টা হিসেবে আছে। মোটামুটি দেশে আনুমানিক 50,000 টাকার মতো পাঠানো যায় কিনা? না না, আরো বেশি। এমনি যদি আমরা ফ্রি ভিসা না, হ্যাঁ। আমি যেরকম কাজ করি 1 রিয়াল 200 হ্যাঁ, মেনলি পাওয়াটা, তো এমনি 80,000। 80,000? 10 ঘন্টা ডিউটি করলে। আমরা আসছি একটু মাজরাটা ঘুরে দেখার জন্য, মাজরাটা ঘুরে দেখার জন্য আসছি। মনে করছে যদি কোনো দেশি বাইকে ভাই মোটামুটি একটু ইন্টারভিউটা নিই, দেখি কি ঘুরতে আসছে না কি কি আসে বিষয়। এমনি ঘুরতে আসি মাঝে মধ্যে, প্রায় সময় আসি। ভালোই লাগে এই জায়গা, এই জায়গায় আসলে মোটামুটি ভালো লাগে, দেশের মতো লাগে। আচ্ছা ঠিক আছে ভাই, তো আমরা কষ্ট দিলাম। আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ। তো চলতে চলতে চলে আসলাম এখানে। এই জায়গাটা আছে আপনার এখানে শুধু কেলা বাগানে, এখানে অন্য কিছু নেই, এখানে শুধু কেলা বাগান, এই স্থান কেলা বাগানে। তো এখানে যখন কেলাগুলো আসে, বড় হয়, কেলার ছড়া আসে, তখন কেটে নেওয়া হয়। যে এখানের এই যে কেলা গাছের এই যে এখানে একটা রড দিয়ে এখানে খা করে রাখছে ওই কেলা গাছ কাটে, ওই কেলার ছড়া দেখেন এখানে। তো আমরা অনেকে ঘুরলাম, অনেক কিছুই ঘুরলাম, দেখলাম এই যে আমাদের ভাই দোনোটা হাঁটতেছে, ওনারা দেখতেছে, ভালো করে দেখে। তো আমরা ভিডিও করতেছি। আসসালামু আলাইকুম। অনেক সুন্দর জায়গা, যেখানে এখানে অনেক ভয়ানক জায়গা, যে দেখতে অন্ধকার। দেখতে আমাজনের মহাবনের মতো লাগতেছে। এখান থেকে বাইর হওয়ার রাস্তা আপনারা বলে দিবেন ভিডিওর মাধ্যমে, কমেন্টসে। দেখেন এখানে অনেক ভয়ানক, আপনার অনেক জঙ্গল, তারপরে যে আপনার এখানে সিসি ক্যামেরা রাখছে ওনারা। অলরেডি কেউ ওনাদের বাগান থেকে কিছু নিয়ে যায় কিনা এই কারণে ওনারা সিসি ক্যামেরা নিয়ন্ত্রণে রাখছে। দেখেন এই যে এখানে পুরোটাই কলা বাগান, আপনার এখানে পুরোটাই কলা বাগান। এই যে এখানেও আমাদের বাঙালি ভাইরা এখানে কাজ করে, দেখি ওনাদেরকে দেখা যাচ্ছে কিনা, যদি দেখে ওনাদের থেকে কিছু কথা শুনবো আমরা। আসেন সবাই। তো এখান দিয়ে আসলাম, অনেক ভয় লাগতেছে। ভাই খুব সুন্দর কলাটা, বাংলাদেশের কলার মতো। বাংলাদেশের কলার মতো? একা নিয়ে যাবেন নাকি? চলেন, এখন নিয়ে যাওয়া তো দরকার। নিয়ে যাওয়া দরকার, আসলে নেওয়া যাবে না, এটা অন্যের হক, অন্যের হক, অন্যের গাছের ফল আমরা নিতে পারবো না। দরকার শেষটাকে খুব সুন্দর, অসাধারণ। গা শিনচিন করে উঠছে এখান থেকে আসার সময়, মানে একদম অন্ধকার। তো এখান থেকে বেরিয়ে আসলাম, দেখেন একটা ঘর দেখতে পাচ্ছি। দেখুন একটা ঘর, মাছরার মধ্যে, এত বড় মাছরার মধ্যে মাত্র একটা ছোট ঘর দেখতে পাচ্ছি। হয়তো এখানে আমাদের বাঙালি ভাইরা হয়তো কাজ কাম করে এখানে থাকে। আসুন দেখি পাই কিনা কাউকে। ওই যে একটা বাঙালি ভাই আসতেছে, দেখেন ওনাকে দেখা যায় কিনা, দেখা যাচ্ছে? ওই এই যে একটা বাঙালি ভাই আসতেছে, জুম করেন। ভাই একটু দাঁড়ান তো, এগুলো নিয়ে আসেন, সমস্যা নেই। আসছিলাম একটু মাজরার মধ্যে, দেখি আমাদের দেশি ভাইরা কীভাবে কাজ কাম করে। মানে আপনি সারাদিন পরে পরিশ্রম করছেন মনে হয়। এই যে এখানে ওনারা চাষবাস করছে, এই যে আবার আর একটা বাঙালি ভাই মনে হয়। সালাম আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। কি অবস্থা? কই যাইতেছেন? কাজ শেষ হয়েছে? বহুত পরিশ্রম করতেছেন ভাই ওমানের মধ্যে। সমস্যার হেল্প করা বহুত কষ্ট বালুর কারণে। এটা খেজুর গাছ? হ্যাঁ। তো আপনি কি আরবাবের আন্ডারে চাকরি করেন? বাইরে চাকরি করেন? এখানে ডেলি হাজিরা করে কাজ করেন?
তো মোটামুটি আপনাকে পারিশ্রমিক কিরকম দেয় দৈনিক? হ্যাঁ না আমি কন্ট্রাক্ট কাজ আমি খেজুর গাছ কাটি আর 10 রিয়াল 12 রিয়াল 15 রিয়াল ডেইলি বাংলার মানে আঙ্গুলে কাম পাইলে কাম বুঝি আর কি, কাম বুঝি পয়সা। অনেক সময় ওই জায়গায় 1 টাকা কামাই না অনেক সময় কাজ নাই, বসে থাকা লাগে। আমি কাজ করে জায়গায় একদিন ফুল তবে কষ্ট ভাই বহুত, সারাদিন রোদের মধ্যে থাকা লাগে। আপনার চেহারা দেখে বোঝা যায় আপনি আজকে সারাদিন কাজ করছেন, যে অক্লান্ত পরিশ্রম করছেন। বাসা হয় না এই ভাতও খান না এসে দুপুরবেলা তাইলে? মানে ভাই খাবার দেয় আচ্ছা, দোমানি দুপুরে খাবাই আপনার? দেশের বাড়ি কোন জায়গায় আপনার ভাইয়া? কাটকুর কচুয়া সাতপুর কচুয়া। তো ভাই দেখেন, আপনারা যদি দেখে থাকেন তাহলে অন্তত বাইটার পরিবারের জন্য ভাই কত কষ্ট করে কাজ করতেছে, এই অনুভূতিটা অন্তত সবাই করবেন। টাকা পয়সা অন্তত যদি থাকে মানে খারাপ হতে অপচয় করবেন না। অন্তত টাকার জন্য মানুষ বিদেশে আছে, অন্তত টাকাটা সবাই সেভিং করে রাখবেন। এই যে দেখুন, আপনাদেরকে একটা গাদা দেখাইতেছি। গাইস দেখতে থাকুন, এ হচ্ছে খেজুর বাগান। আমরা অলরেডি খেজুর বাগানের ভিতরে চলে আসছি। এ হচ্ছে খেজুর বাগান, যেটা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় একটা ফল। আরবের মধ্যে সবাই এই খেজুরটাকে অনেক শ্রদ্ধা করে। আমাদের দেশে কীরকম সেটা সবাই জানেন, তবে আরবিরা খেজুরকে অনেক শ্রদ্ধা করে। তারা ভাতের সাথেও খেজুর খায়। এই দেখেন অনেক বড় মাজরা। এখন সন্ধ্যা হয়ে গেছে, তো সূর্যাস্ত হয়ে গেছে, এই কারণে কিছুই দেখা যাচ্ছে না পুরোপুরি। যত দূর যাচ্ছি শুধু মনটা জুড়ে যাচ্ছে, মনে হয় যেন আমরা একটা অজানার দেশে চলে আসলাম। এখান থেকে আর যেতে ইচ্ছা করছে না ঘরে ফিরে। আমার মনে হয় ভাই এখানে যে নতুন করে কোনো চাষাবাস করবে, এই কারণে ক্ষেতগুলা দেখেন আমাদের দেশে যেভাবে ক্ষেতগুলা ছইছে, মানে আপনার ট্রাক্টর দিয়ে, হ্যাঁ নাঙ্গল দিয়ে যেভাবে ছয় এইভাবে ছইছে রাখেন। এইখানে দেখেন এই যে পানির সিস্টেম সবগুলা এই দেশের মধ্যে পানি পাইপিং করা আছে নিচে। এই যে দেখেন সবগুলা পানির পাইপিং করা আছে, পানির লাইন দেওয়া আছে অলরেডি। ভাই কোন গ্রামে চলে আসলাম? ও কি সুন্দর ধোঁয়া উঠতেছে দূরে, দেখেন মাজরাটার মধ্যে পরিষ্কার করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সাফ করার জন্য। দেখেন মানুষ কাজ করে এখন ফিরে যাচ্ছে নিজের ঘরের মধ্যে, এই দেশের ঘর আর কি। সিস্টেম করে ও দিয়েছে। আজকে মাজার ভিতরে ঘুরতে ঘুরতে আসলে মাগরিবের নামাজের সময় হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। এই যে দেখেন আকাশটা একদম সূর্য নেই বললেই চলে, অস্ত চলে গেছে সূর্য। তো গাইস, যারা ভিডিওটি দেখছেন শেষ পর্যন্ত সবাইকে জানাই ধন্যবাদ। আপনারা যদি আমাদের ভিডিওটি দেখেন, এরকম আমাদেরকে উৎসাহ করেন, তাহলে আমরা আরও নতুন নতুন ভিডিও বানাতে সক্ষম হব এবং কি ইনস্টেড হব। সো আমাদের ফিরে যাওয়ার পালা হয়ে গেছে, লেটস গো। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। ধন্যবাদ।